চিকেন বিরিয়ানি তো অনেক খেয়েছেন। একবার এইভাবে করে চিকেন বিরিয়ানি রান্না করে দেখুন, খেতে অসম্ভব মজার হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি প্যাকেট মশলায় চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে কোনো রকম ঝামেলা ছাড়াই এই চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। আর খেতে এতটাই মজার হবে যে একবার বানিয়ে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য এখানে আমি 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো রেগুলার সাইজের থেকে একটু ছোটো করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে মাংসের পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আর নিয়েছি শানের প্যাকেট মশলা। আমি শানের বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে আজকে আমি এই বিরিয়ানিটা রান্না করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা নিয়ে এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। এখন আমি প্যাকেটের মুখটা কেটে আমি সবটুকু মশলা দিয়ে দেব। আর এখানে কিন্তু লবণ মিক্সড করা থাকে, এজন্য এক্সট্রাভাবে আর লবণ দিতে হবে না, যদি লাগে পরে আমি দিয়ে নেব। এখন আমি মশলা খুব ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মিক্সড করে নেব। আমি মাংসের সাথে মেখে নিয়েছি। এখন আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 15 মিনিট পর চুলায় একটা হাঁড়ি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি উঁচু করে নেওয়া 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি মশলা মেখে নেওয়া মুরগির মাংসগুলো দিয়ে দেব। আমি যে প্রথমে মুরগির মাংসগুলো মশলায় মেখে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে তারপর দিয়ে দেব 1 কাপ টক দই। টক দই দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আমি সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে। এখানে আর এক্সট্রাভাবে কোনো পানি দিতে হবে না, এই পানিতেই মাংসটা পুরোপুরি রান্না হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি মাংসটা পুরোপুরি রান্না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমি পোলার চালটা রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া পোলার চাল। আমি 3 কাপ চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি খুব ভালো করে কচলে কচলে চালগুলো ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত পানির ঘোলাটে ভাব চলে যাচ্ছে সেই পর্যন্ত ধুয়ে নিতে হবে। আমি প্রায় 4 থেকে 5 বারের মতো পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই পানির মধ্যে চালগুলো 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখব। আর এদিকে আমার বিরিয়ানির মাংসগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে। মাংসের পানিটা অনেকটাই কমে গিয়েছে আর মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে করেই নেড়েচেড়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি মশলা থেকে মাংসগুলো আলাদা করে একটা বোলের মধ্যে তুলে রাখব। আমি সবগুলো মাংস একটা বোলের মধ্যে তুলে রেখেছি। এখন আমি একটা সাইডে রেখে দেব। আর হাঁড়ির মধ্যে যে তেল ঝোল আছে এই তেল ঝোলের মধ্যে আমি পোলার চালগুলো ভেজে নেব। আমি তেল ঝোল আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পোলার চাল। আমি যে প্রথমে পোলার চালগুলো ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, 15 মিনিট পর আমি পোলার চালগুলো একটা স্ট্রেনারে পানিটা ঝরা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি। আর পোলার চালগুলো দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে তেল ঝোলের মধ্যে ভেজে নিতে হবে। পোলার চালগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন চালগুলো ঝরঝরে হয়ে যাচ্ছে, একটার সাথে একটা লেগে যাচ্ছে না আর আগের থেকে অনেকটাই হালকা হয়ে গিয়েছে, ওই পর্যায়ে বুঝতে হবে পোলার চালগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিতে হবে পানি। আমি এখানে 3 কাপ চালের জন্য 5 কাপ পানি দিয়েছি। আমি 1 কাপ পানি কম দিয়েছি কারণ চালগুলো আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাঁচামরিচ আর 3-4টার মতো আলু বোখরা আর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, লবণটা বুঝে দিয়ে নেবেন। 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখন আমি সব কিছু নেড়েচেড়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আমি সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে 3 চামচ গুঁড়া দুধ দিয়েছি। আপনারা গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধ দিয়ে নিতে পারেন, তবে 5 কাপ পানি না দিয়ে 4 কাপ পানি আর 1 কাপ লিকুইড দুধ দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে।
এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে 5 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। চালের পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। এখন আমি দিয়ে দেব প্রথমে যে মাংসগুলো তুলে রেখেছিলাম সেই মুরগির মাংস সবটুকু দিয়ে দেব। মুরগির মাংসগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আর এ সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রাখতে হবে। আমি মাংস পোলার চালের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে 7 থেকে 8 মিনিটের মতো দমে রেখে দেব। আমি প্রায় 8 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। বিরিয়ানি রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। শেষের দিকে এই ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে 2.5 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে কেওড়ার জলও দিয়ে নিতে পারেন, তবে আমি আজকে কেওড়ার জল দিচ্ছি না। ঘি দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে দেব। চারো সাইড দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিটের মতো দমে রেখে দেব। আমি প্রায় 6 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। চিকেন বিরিয়ানি রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। আর কতটা ঝরঝরে হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাশাআল্লাহ, বিরিয়ানিগুলো কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বোলে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল চিকেন বিরিয়ানি। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এইভাবে যদি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা। এই চিকেন বিরিয়ানিটা আপনি খুব সহজেই ঝটপট রান্না করে নিতে পারবেন প্যাকেট মশলায়। ঘরে যদি প্যাকেট মশলা থাকে আপনি যে কোনো সময় এই চিকেন বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।